নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। 2 কাপ আটা দিয়ে খুবই কম সময়ে ঘরে আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বাজার থেকে আর কিনে খেতে হবে না, একবার যদি আপনি শিখে যান। প্রথমে গরম জল হালকা উষুম দিয়ে তাতে 1 টিস্পুন এখানে আমি ইস্ট অ্যাড করে দিচ্ছি এবং 1 টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়ে দিলাম। মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফর্মিং হওয়ার জন্য রেখে দেব। একটি পাত্রেতে আমি এখানে 350 গ্রাম কাপ মেপে আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন এবং 1 টিস্পুন এতে আমি লবণ দিয়ে দিলাম। আপনি চাইলে মিল্ক পাউডারও দিতে পারেন, খেতে আরও টেস্ট হবে। আমার কাছে নেই তাই আমি এটাকে স্কিপ করলাম। এবং ফার্মেন্টেশনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা গ্যাজালো হয়ে গেছে। ইস্টটা আটার ডোয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আটার ডোটাকে হালকা উষুম গরম জলে মাখতে হবে। আমি এতে 2 টেবিল চামচ সয়াবিন অয়েল ইউজ করছি। আপনারা চাইলে এখানে বাটার বা অয়েল যদি অন্য কোনো অয়েল থেকে ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল, নারকেল তেল এরকম জাতীয় কিছু ঝাঁঝালোযুক্ত কিছু ইউজ করবেন না। ঠিক এইভাবেই ডোটাকে চেপে হালকাভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে ডোটার ভিতরে হাওয়াটা না ঢোকে এবং একটা কাপড় দিয়ে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেস্ট করতে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কতটা ফার্মেন্টেশন হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে ডোটা। দেখো আমি আঙ্গুল দিচ্ছি, ভিতর দিকে চলে যাচ্ছে। ডোগুলোকে সমস্ত আরেকবার আমি ভালো করে মেখে নেব। উপর থেকে সামান্য, আর যদি আপনাদের মনে হয় তেল লাগবে তো দেবেন, আমার প্রয়োজন নেই তাই আমি দিইনি। আমি এখানে এই টিনটা রেডি করে নিলাম পাউরুটির। ওপর থেকে ময়দা কিছুটা ছড়িয়ে স্প্রেড করে নিয়ে হাতের সাহায্যে টেনে টেনে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে রুটি বেলনা দিয়ে করে নিতে পারেন এবং রুটি বেলনা দিয়ে আমি একটু বড় করে নিলাম জিনিসটাকে। আপনার কেক টিন যতটা চওড়া তার অ্যাকর্ডিং আপনি একটা শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবেই গোল করে ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে ভিতরে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে কিন্তু বন্ধুরা পারফেক্ট যে ব্রেডের যে শেপটা সেটা কিন্তু আসবে না। এবং যে কেকের মোল্ডটার মধ্যে রেখেছি ব্রেডের, সেটাকে আমি ভালো করে হাত দিয়ে স্প্রেড করে চৌকো করে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর দেখছো কতটা ফুলে গেছে। ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে কমসে কম 40 থেকে 45 মিনিট এখানে আমি বেক করব। 45 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা ফুলে স্পঞ্জি একটা পাউরুটি রেডি হয়ে গেছে। ঠিক এই পদ্ধতি যদি আপনারা করেন অবশ্যই ভালো হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং আমি বাটার পেপারটা এখান থেকে সরিয়ে দিয়েছি। কতটা স্পঞ্জ আমি হাত দিয়ে আরেকবার চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে আর বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। আমি একবার এটাকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি সকলে ভালো থাকবে।